ভালোবাসা জাত দেখে না, ধর্ম দেখে না, কে বড় কে ছোট সেটাও কিন্তু দেখে না। ভালোবাসাটা মানুষের মনের মানুষ খোঁজে, যে তুমি আমার মতন কিনা, আমি তোমার মতন কিনা, তুমি আমাকে পছন্দ করে কিনা, আমি তোমাকে পছন্দ করি কিনা, ঠিক তাই দেখে। কোন জাতের কোন ধর্মের সেটা কোনো কেউ দেখে না। আজকে যার সঙ্গে ফোন আলাপ হয়েছে তাকে কেমন দেখতে হঠাৎ করে প্রেম হয়ে গেল, তার জাত দেখেছেন, তার ধর্ম দেখেছেন, ভালোবাসা হয়ে গেল। কিন্তু এক ধরনের মানুষ জাত পাত সব দেখে ধর্ম ত্যাগ করে ভালোবাসার জন্য, এটা বিশ্বাস করেন তো? আর কিছু মানুষ মনে করে যে ওকে জোর জবরদস্তি করে পটিয়ে বিয়ে করেছে, ওকে পটিয়ে এটা করেছে সেটা করেছে, ধর্ম ত্যাগ করিয়েছে। কিন্তু ভালোবাসার কাছে যার ধর্ম, ছোট বড়, কে বড় লোক কে ছোট লোক, কে কানা কে খোড়া কে ফর্সা কে সুন্দর, এটা কিন্তু দেখা হয় না। যাদের মনে একটু খুঁতখুঁতনি, যারা একটু অন্যরকম, তারা জাত পাত এভরিথিং দেখার চেষ্টা করে। কি দর্শক, ঠিক বলছি না ভুল বলছি সেটা আমাকে অবশ্যই বলবেন কমেন্টে। তো একসঙ্গে মানুষ মনে করে, তো আজকে বিষয়টা এমন, কিছু মনে করবেন না, যেটা দেখি সেটা বলছি, আর সেজন্য আগের থেকে ক্ষমা চাইছি। তো আজকে খবরে একটা নিউজে দেখছিলাম, বলছে হিন্দু মেয়েদেরকে পটিয়ে মুসলিমরা বিয়ে করছে, তাদের ভাগ কি বলে, তারা আরও জোগাড় করছে। যে এটা কি সত্যি না মিথ্যে আমি তো দেখি সেরকম কিছু না। কিন্তু হ্যাঁ, ভালোবাসার জন্য ধর্ম চেঞ্জ করছে, একটা মেয়ে চেঞ্জ করছে, কোনো ব্যাপার না, কিন্তু একটা ছেলে চেঞ্জ করতে পারে? আমি তো মনে করি না একটা মেয়ে চেঞ্জ করতে পারে। মেয়েদের কোনো জাত হয় না, মেয়েদের কোনো ধর্ম হয় না, মেয়েরা মায়ের জাত, মেয়েরা হচ্ছে সবাইকে ভালোবাসবে, ভালো রাখবে, সবাইকে ভালো করে রান্না করে খাওয়াবে, ভালো উপদেশ দেবে, ভালো শিক্ষায় মানুষ করবে সন্তানদের, তাই তো? কিন্তু ছেলেরাও অনেক অংশে মেয়েদের চাপে পড়ে ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়, এখন তো মেয়েদের চাপে পড়ে। আমি কিছু কিছু দেখেছি, তো সেই আন্দাজেই বলছি, কিছু মনে করো না তোমরা, ডোন্ট মাইন্ড। তো কারো কিছু আঘাত দিয়ে ফেললে তো আমি সরি চাইছি আগের থেকে। মানে হিন্দু মেয়েদেরকে পটিয়ে মুসলিমরা বিয়ে করছে, এটা একটা ভুল ধারণা। কিন্তু প্রেম না থাকলে কোনো কেউ পালিয়ে বিয়ে করে? মুসলিম মেয়েরা কি হিন্দু হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে তো। এই হিন্দু মেয়েরাও কিন্তু মুসলিম হচ্ছে না? কিন্তু এরকম চলছে, পালিয়ে বিয়ে করছে, বাড়ি থেকে মানছে না, এ মানছে না, সে মানছে না। অনেক এইসব নিয়ে না অনেক কালচার হচ্ছে। কিন্তু যারা নিজেরাই, যারা বড় লোক, যারা ভালো সেলিব্রিটিরা, নায়ক নায়িকারা, তারা ধর্ম চেঞ্জ করছে, তাদের কিছু হচ্ছে না। খালি গরিবের উপরে তুমি ধর্ম চেঞ্জ করেছো, তুমি ওকে বিয়ে করলে, কি দেখে বিয়ে করলে, ও কেন অশিক্ষিত, কেন কেন ওর কোনো ঠিকানা নেই, কেন ওর এটা নেই, কেন ওর ওটা নেই, এসব নিয়ে টানাটানি, এসব নিয়ে কালচার করা শুরু করে দেয়। মানুষের তো খেয়ে ঘুম থাকে না, এসব কেন কালচার করবে? এসব না আমি অন্তত ভালোবাসি না, আমি একান্ত। পটিয়ে বিয়ে করছে, বিদেশে পাচার করে দিচ্ছে, এ ধরনের মানুষ আলাদা। আর মন থেকে যারা ভালোবেসে সংসার করছে, যারা আজও প্রান্তে আছে, এখন আমরা ইউটিউবেও দেখি একটা মুসলিম মেয়েও সংসার করছে একটা হিন্দু ছেলের সঙ্গে, আর হিন্দু মেয়েও সংসার করছে একটা মুসলিম ছেলের সঙ্গে। এটা ভালোবাসার আবেগ, একটা বন্ধন, একটা মায়া। রূপ দেখে, যৌবন দেখে, জাতপাত দেখে কিন্তু প্রেম হয় না, বারবার বলছি। আমার কথায় কারো যদি আঘাত দিয়ে ফেলি তার জন্য সরি, বুঝলেন? বড় বড় ইউটিউবাররাও এরকমটি করেছে, চোখ খুলে দেখুন, দেখতে পাবেন। হয়তো বলছি আমি তো মনে করি আমি জাতপাত মানি না, আমি জাতপাত মানি না। একটা ধর্মে থাকতে হয়, একটা জন্ম হয়েছে আমার, এটা বিশ্বাস করি।
সব কিছু মানিয়ে চলতে হয়, এটা আমাদের সমাজ। তাহলে সমাজে থাকতে গেলে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে, তাই তো? সব কিছু মানাতে হবে। কারোর মনে যদি আঘাত দিয়ে ফেলি তবে ভেরি ভেরি সরি, আগের থেকে বলে রাখছি। কারণ আজকে ধর্ম নিয়ে কথা বলছি তো। আমি একটা খবরে দেখছিলাম যে জোর করে হিন্দু মেয়েদেরকে মুসলিম বানানো হচ্ছে। এটা আমি বিশ্বাস করি না। প্রেম না থাকলে কেউ যায় না, আবেগ আর ভালোবাসা না থাকলে মানুষ কখনো ধর্ম ত্যাগ করে না। তাই ভাবি ভালোবাসার মানুষ যদি পাশে থাকে পৃথিবীটাকে জয় করে আসতে পারে। একটা পুরুষ, একটা মহিলা, একটা মেয়ে, একটা ছেলে, ভালোবাসার এমনই একটা শক্তি থাকে। ভালোবাসার এমন একটা শক্তি থাকে পৃথিবী জয় করে আসতে পারে। কিন্তু তার জন্য একে অপরের জন্য মরা, একে অপরের জন্যই বাঁচা, তবেই তো। সেমন মন আর সেমন দিল, তেমনই কলিজা এখন আর নেই। সত্য যুগে হতে একে অপরকে ছাড়া বাঁচা যায় না, এখনো আছে, আছে না থেকে। তো কেউ কিছু বলবেন, আমি বলছি, হয়তো রাগ করছেন।